নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা মোহনবাগান দলকে নিয়ে একটি ভালো খবর রয়েছে ও তার পাশাপাশি একটি খারাপ খবরও রয়েছে ও ইস্টবেঙ্গল দলকে নিয়ে একটি ট্রান্সফার আপডেট রয়েছে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই অবশ্য ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটটি দিয়ে দেওয়া যাক বন্ধুরা ইস্টবেঙ্গল দলকে নিয়ে। তো বন্ধুরা, 2024-25 মরশুমের আগে অভিজ্ঞ ইস্টবেঙ্গলের ভারতীয় ডিফেন্ডার মন্দার রাও দেশাইকে দলে নিশ্চিত করেছে কিন্তু চেন্নাই সিটি এফসি। রবিবার সকাল সোশ্যাল মিডিয়ার সেই পোস্টটির মাধ্যমে এই সংবাদ দিয়েছে চেন্নাই সিটি এফসি। রায়ান এডওয়ার্ডস, এলসন জোসে, দিয়াজ জুনিয়র, লাললেন পুইয়ার মতো খেলোয়াড়দের পাশাপাশি দেশাইকে চেন্নাই সিটি এফসির রক্ষণ মজবুত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। তাই দেশাইকে সই করানোর ব্যাপারে কোচ ওয়েন কয়েলের মন্দার রাও দেশাই আমাদের লেফট ব্যাক পজিশনে আরও অভিজ্ঞ যুক্ত করবে। তাই মন্দার একজন দুর্দান্ত ডিফেন্ডার। তো বন্ধুরা, এবার যে আপডেটগুলি নিয়ে আমরা আলোচনা করব মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলকে নিয়ে বন্ধুরা, যে প্রথমে খারাপ খবরটি দিয়ে যায়, শোনা যাচ্ছে যে হুগো বুমোসের সঙ্গে মোহনবাগানের সুপার জায়ান্টের সম্পর্ক হয়তো ছিন্ন হতে চলেছে। হুগো বুমোসকে ইনস্টাগ্রামে আর ফলো করছে না মোহনবাগান। এরপরেই বেড়েছে জল্পনা। বিষয়টা ভারতীয় ফুটবল সমর্থকদের নজরে এড়ায়নি, তাই ফুটবল অনুরাগীরা একাংশ ধরেই নিয়েছে হুগো বুমোস আনফলো করেছে। সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটা আভাস দিলেন মোহনবাগান সুপার জায়ান্টকে। তবে খাতা কলমে হুগো বুমোস মোহনবাগান সুপার জায়ান্টে ফুটবলার হিসেবে থাকলেও গুরুত্ব কমে এসেছিল। তাই এই পরিস্থিতিতে ক্লাব কতটা খেলার সুযোগ রয়েছে সে ব্যাপারে সংশয় থাকছে হুগো বুমোসের। তাই হুগো বুমোস ফর্মে থাকলে এখনও যে কোনো দলের হয়ে কার্যকর ভূমিকা নিতে পারেন। তবে 2024-25 মরশুমে ফিনল্যান্ডের এই মিডফিল্ডার আদেও সবুজ মেরুন জার্সি পরে মাঠে দেখা যাবে কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই কাউকোর প্রশ্নর কারণে বৃদ্ধি পেয়েছিল হুগো বুমোসের সম্পর্ক ছিন্নতা। তাই হুগো নিজেই কি চাইছেন সেটা এইটাই বিষয়। শোনা যাচ্ছে উড়িষ্যা এফসির কোচ বদল করেছেন না, তাই আগামী মরশুমের জন্য ভরসা রাখছে সার্জিও লোবেরার ওপর। তাই লোবেরার কোচিংয়েই হুগো আসতে চলেছেন হয়তো উড়িষ্যাতেই। যেহেতু গুরু শিষ্যকে এক দলে দেখতে পাওয়া প্রবল সম্ভাবনা ছিলই, সেই সম্ভাবনায় ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় এখন জোর দাবি করা হচ্ছে যে হুগো বুমোসের পরের মরশুমে খেলবেন হয়তো উড়িষ্যা এফসির হয়ে। যদিও উড়িষ্যা এফসির কিংবা মোহনবাগান সুপার জায়ান্টের কোনো ক্লাবের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি। তো বন্ধুরা, এবার আসি আরেকটি আপডেট হয়েছে মোহনবাগান দলকে নিয়ে। আসন্ন মরশুমের জন্য নতুন কোচ নিয়োগ করেছে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট। লোপেস হাবাসের পরিবর্তে হেড কোচ হয়েছেন হোসে মলিনা। দায়িত্ব নেওয়ার পরেই বড় সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তিনি। সেই মতো কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টের তরফ থেকে। তাই হেড কোচের সঙ্গে বদল হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের কোচিং টিমের মলিনার তার পছন্দের ব্যক্তিদের নিয়ে আসতে চলেছে। তাই মলিনাকে নিয়ে নিয়োগ করার পর যে কোচিং স্টাফেদেরও বদল হতে চলেছে সেটা আনুমানিক মনে করা হচ্ছে। তো বন্ধুরা, মোহনবাগান দল কিন্তু যে সমস্ত কোচিং স্টাফেরা ছিল বা ফিটনেস কোচ তারা সমস্ত কিছুই চেঞ্জ হচ্ছে, কারণ মলিনা তার পছন্দের মতো কোচকে নিয়ে আসছে। তো সেই মতো আপনাদের এই নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।